এখানে এমন লোক আছে ফজরের নামাজ পড়ে নাই, মাহফিলের মধ্যে বসে রয়েছে, আসার নামাজ পড়ে নাই, বাড়িতে যে ফজরের নামাজও পড়বে না। এই ধরনের অনেক লোক আছে। যদি আমরা নামাজ আমরা জামাতের সাথে আদায় করি, আমাদের নিয়ামতের দরজা বাড়াইয়া দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কতগুলো নিয়ামত দিলাম মুসলমান, আর সবচেয়ে বড় নিয়ামত হলো তোমাকে আমি ঈমান দেওয়ার পরে একটা নামাজ দিলাম। নামাজ হলো মুমিনদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান হওয়ার পরে আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো কি? নামাজ। বলেন কি? যার নামাজ নাই তার ঈমান নাই। বলেন, যার নামাজ নাই, আর যে নামাজকে ধ্বংস করলো সে ঈমানকে ধ্বংস করলো, আর যে নামাজ কায়েম করলো সে ঈমানকে কায়েম করলো। বলেন না সুবহানাল্লাহ। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। হ্যাঁ, as-সালাতু ইমামুদ্দিন বলছে যে সালাতকে হেফাজত করলো সে দ্বীনকে হেফাজত করলো। সুবহানাল্লাহ। এখন দুনিয়াতে যারা ইসলাম, আমরা যারা ইসলামের জন্য চেষ্টা করতেছে, এরকম ভাবে মুফাসসিররা কেরাম হাতে পায়ে তুলে বুঝাইতেছে ইসলাম চাই, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে কি? এখন নামাজ ভিতরে নাই। বলেন, ইসলাম আসবো? আগে নিজে নামাজ পড়তে হবে। আগে কি করতে হইব? নামাজ পড়তে হবে। আসেন আমরা ধর্মমত নির্বিশেষে যদি নামাজ না করেন, নিজের ক্ষতি হবে, আল্লাহর কোনো ক্ষতি হবে না। আল্লাহর কি ক্ষতি হইব? আমরা যদি আজকে জীবন নামাজ না পড়ি, ক্ষতি কি আমাদের না আল্লাহ? এই অনেকে চিন্তা করি বাড়ি করে বসে রয়েছেন যে জীবন নামাজ পড়তে চাইলে কোনো আল্লাহ লাভ হইব। আরে না বোকা, আল্লাহ কোনো লাভ হবে না। আর যদি আমরা আল্লাহরে সেজদা করি, আল্লাহর কোনো লাভ হবে না, নাও দিলে আল্লাহর লাভ হবে না। আল্লাহ আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহর কোনো কিছু নাই। আল্লাহ মানুষকে আদর করে বানাইছেন। বলেন না সুবহানাল্লাহ। আমাদেরকে আদর করে বানাইছে। কি করে বানাইছে? আদর করে, মায়া করে আমাদেরকে বানাইছেন। বলেন না সুবহানাল্লাহ। আর দুনিয়ার মানুষ আল্লাহর বান্দা। দুনিয়াতে আমি আল্লাহ রব্বুল আলামিন এই আসমান বানানোর পরে আমি বলি না এই আসমান সুন্দর আছে, জমিন বানানোর পরে আমি বলি না জমিন সুন্দর আছে, গাছ বানানোর পরে আমি বলি নাই গাছ সুন্দর আছে, সূর্য বানানোর পরে আমি আল্লাহ বলি নাই সূর্য সুন্দর আছে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু মানুষ তুমি বুঝিয়ে নাও, ও মানুষ তোমাকে বানানোর পরে আমি আল্লাহ ঘোষণা দিলাম তুমি শ্রেষ্ঠ, তোমাকে সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইলাম। সুবহানাল্লাহ। আমি 7 জায়গার ভিতরে কসম খাইলাম। মুফাসসিরিনে কেরাম বলেন, এদিকে তাকান, কয় জায়গা আল্লাহ কসম খাইছে? 4 জায়গার ভিতরে আল্লাহ কসম খাইলেন। ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদুল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর ভিতরে বলেন ওয়াত্তিন, 3 ফলের কসম, ওয়াযাইতুন, জাইতুন ফলের কসম, ওয়া তুর সিনিন, সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদুল আমিন, মক্কা নগরীর কসম। আমি আল্লাহ 4টা কসম খাইলাম বান্দা। 4টা কসম খাওয়ার পরে মানুষদেরকে বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সকলে আমার সাথে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ 4 জায়গায় কসম খাওয়ার পরে বলতেছে বান্দা তোমাকে সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম। কেমনে তুমি আমাকে অস্বীকার করো, কেমনে তুমি আমাকে ভুলে যাও। কিন্তু তুমি যদি আমাকে ভুলে যাও আমি আল্লাহ তোমাকে ভুলবো না। সুবহানাল্লাহ। তুমি আমাকে ডাকতে দেরি হয়, আমি আল্লাহ সওয়াব দিতে দেরি করি না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ আমাদের মতন আপন এই জমিনে আর কেউ, যিনি আমাদের নিঃশ্বাস চালু রাখলেন, যিনি আমাদের হাত চালু রাখলেন, যিনি আমাদের ফুসফুস কলিজা পেশাব পায়খানা মুস্তক আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু যিনি চালু রাখলেন, এই আল্লাহর শুকরিয়া, নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে কিনা নাই? কম না বেশি? তাহলে চিন্তা করেন 24 ঘন্টা আপনারা আমার কে বাঁচাই রেখেছে? কোন দলে, কোন বিশ্বাবে? কথা বলো, কোন বিশ্বাবে বাঁচাই রেখেছে? কোন দলে বাঁচাই রেখেছে? বাঁচানোর মালিক কে? হায়াতের মালিক কে? ওই আল্লাহ বলে বান্দা তোমার
একসময় কোনো লক্ষ্য বস্তু ছিল না, তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো গ্রাম ছিল না, তোমার কোনো বিষয়বস্তু ছিল না। কোরআনকে যদি আমরা প্রশ্ন করি আমরা কোথায় থেকে আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও বান্দা, তোমার হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোমার এমন একটা বয়স ছিল, এমন একটা অবস্থান ছিল, যে অবস্থান ভিতরে তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো গ্রাম ছিল না, তোমার কোনো বংশ ছিল না, তোমার কোনো বাড়ি ছিল না। নাম ছাড়া নাম আমি আল্লাহ দিলাম, বংশ ছাড়া বংশ আমি আল্লাহ দিলাম, হাত ছাড়া হাত আমি আল্লাহ দিলাম, পা ছাড়া পা আমি আল্লাহ দিলাম, জবান ছাড়া জবান আমি আল্লাহ দিলাম। বান্দা, তুমি কেমনে আমাকে ভুলে থাকো? আল্লাহ সুবহানাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে আমি যে সৃষ্টি করলাম নাপাক পানি থেকে, যদি আমরা প্রশ্ন করি কোথায় থেকে আল্লাহ পাক সৃষ্টি করলেন, খালাকাল ইনসানা নুতফা, মানুষের বীর্য থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। তাহলে সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন নাপাক জিনিস দিয়ে। এখানে বুঝার বিষয় আছে, খেয়াল করিয়েন। নাপাক জিনিস দিয়ে আল্লাহ আমাদেরকে বানাইছে। কি জিনিস দিয়ে? নাপাক জিনিস দিয়ে। পুরুষের শুক্রাণু মায়ের ডিম্বাণু দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে তিল 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 করে বড় করে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে 9 মাস, কাউকে 10 মাস, আর কাউকে 10 মাস 10 দিন মায়ের পেটে বাঁচাই রাখছেন কে? মায়ের পেটে খাওয়াইছে কে? কোনো মানুষ খাওয়াইছেনি? তাহলে কোনো ফিসাব খাওয়াইছেনি? কেউ খাওয়াইতে পারে না। খাওয়ানোর মালিক কে? ওই মায়ের পেট থেকে দেখবেন কিছু মৃত্যু সন্তানও বাইরে হয়ে আইয়ে না কথা কম। মৃত্যু সন্তান আসে কি আসে না? তাহলে মৃত্যু সন্তান কে দেয়? আমি করে যে আল্লাহ সুস্থ করে জীবিত অবস্থা বাইর করিয়ে আনছে, এটা আমাদের জন্য নিয়ামত না গজব? আমরা তো বুঝি না। আমরা ওয়াজও নেওয়ার পরে আমল করতে পারি না। আমরা কি করতে পারি না? আমল করতে পারি না। এই যে আল্লাহ মায়ের পেটে বাঁচাইছে, এখন অনেকে প্রশ্ন করে নামাজ পড়েন না, ভাই নামাজ পড়েন, কি করেন? আমার ব্যবসা বাণিজ্য, আমার চাকরি, আমার কাজ কামের জন্য নামাজ পড়তে পারি না। তোমার বিবেকের কাছে আমার প্রশ্ন, এই ব্যবসার জন্য, বাণিজ্যের জন্য, চাকরির জন্য, দলের জন্য, ক্ষেতের জন্য, খাবারের জন্য, এগুলার জন্য যে তুমি নামাজ পড়তে পারো না, বলো, চিন্তা করো, যেগুলার জন্য তুমি চেষ্টা করতেছ রিজিকের জন্য, এগুলার মাধ্যমে আল্লাহ রিজিক দিতে পারে, আর এগুলা ছাড়াও দিতে পারে কি পারে না? এগুলো ছাড়াও দিতে পারে। তোমার যুবকের কাছে প্রশ্ন, মায়ের পেটের ভিতরে যখন তুমি কথা বলার কোনো ক্ষমতা ছিল না, কোনো শক্তি ছিল না, কোনো কিছু চাওয়ার ছিল না, আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের অসুখকে বন্ধ করে মায়ের নাভির সাথে বাচ্চার নাভির তারকে লাগাইয়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে জবানের দ্বারা খাওয়াইতেও পারতো। ও মুসলমান, জবানকে আল্লাহ পাক রাখলেন। মুসলমানের জবান দিয়ে গুনাহ করা যাবে না, মুসলমানের জবান দিয়ে হারাম জিনিস টানা যাবে না, মুসলমানের জবান দিয়ে কোনো নাজায়েজ কাজ করা যাবে না। এই মুখ, এই জবান, এই মুখমণ্ডল আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি মুবারক, কুদরতি হাত দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ। আপনারা জানেন এইখান থেকে এই মুখমণ্ডলটা কে বানাইছে বলেন তো দেখি? আর এই জায়গাগুলো ফেরেশতারা বানাইছে। কে বানাইছে? আচ্ছা, মায়ের অসুখ, মায়ের মেন্স যেটাকে বলা হয়, এটা পাক না নাফাক? কথা বলেন, নাফাক। এটা কি? এটা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। বন্ধ করে বাচ্চার নাভির তারকে মায়ের নাভির তারের সাথে ফিটিং করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিন দিন করে 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 6 মাসের আগে যেগুলো সন্তান আছে সেগুলো বাঁচে না। এগুলো কি বাঁচে না? 7 মাসের আগে আসলেও সমস্যা আছে, পরিপূর্ণ হয় না। 9 মাস, 10 মাস, 10 দিনের পরে যে সন্তান ভূমিষ্ঠ হয়, ওই সন্তান যে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে পাইছেন, ওই ভালার মালিককে আল্লাহ ইচ্ছা করলে জবান দিয়ে আল্লাহ খাওয়াইতে পারতেন। আল্লাহ বলেন, বান্দা আমি জবানকে সুন্দর করে পবিত্র রাখলাম, ওই জবান দিয়ে তুমি আমি আল্লাহকে স্মরণ করবে। বলেন না সুবহানাল্লাহ। একটু